হয় ওয়াজ তো হয়ে গেছে, সবার তো দরকার নাই। আলহামদুলিল্লাহ আমাদের নেতারাও ভালো বক্তব্য দিয়েছেন, পীর সাহেব হুজুর নিজে আসছেন, বক্তব্য দিয়েছেন, দোয়াও হয়ে গেছে। ওনারা যতগুলি কথা বলছেন এগুলি আমল করলে আলহামদুলিল্লাহ। এরপরে 12টা বেজে গেছে, 1টা 2টায় ঘুমোলে তো আবার ফজর নামাজ মিস হবে নাকি, ঠিক না? নাকি আমাদের ইমান তো খুব শক্তিশালী, 3টায় ঘুমাইলেও আমরা জামাত মিস করব না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে 2 দিন তিনি বক্তব্য দিয়েছিলেন, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, শুধু নামাজের ব্রেক ছিল। আর বেশিরভাগ বক্তব্য দিতেন তিনি 15 থেকে 20 মিনিট। ওই 15 মিনিট বক্তব্য আজকে আমি দেব। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তবে একজন যদি উঠে চলে যান আমি সাথে সাথে দোয়া করে দেব। উঠতে পারবেন না, থাকবেন তো 15-20 মিনিট? সাড়ে রাত আপনি থাকিয়েন, আমি চলে যাব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليؤشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم. رواه الترمذي. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ আলহাজ তকিমউদ্দিন আহমেদ হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এতিমখানা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024। আজকে তারিখ কত? 29 কি আছে এখনো? এখন কত? তাহলে গতকালকের মাহফিল আজকে হচ্ছে নাকি? যতটুকু বলবো এটা বোনাস। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বৃন্দ, উপস্থিত ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, রসুলের আশেক আমার প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচি কাচেরা, প্রিয় যুবক ভাইরা, সুপ্রিয় ঠাকুরগাঁওবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে এত রাত পর্যন্ত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের কথা শুনবার জন্যে বসে থাকবার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন করে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পরিস্থিতি অনুযায়ী ওয়াজ করা এটা হলো প্রত্যেকটা মুফাসসিরের দায়িত্ব। ডক্টর আপনাকে ঔষধ দিয়েছে সকালে খাবার, আপনি যদি রাত 3টার সময় ঔষধ খান প্রতিদিন, কাজ হবে? ঘুমাইছেন সবাই নাকি? পিছনের ভাইরা মনে হয় ঘুমাচ্ছে, হাত তোলেন দেখি কে কে ঘুমাইছেন দেখি। না, ঘুমাইনি হুজুর। ঘুমান নাই? একটা তাকবীর দেন আমার সাথে, একটু যেন ঘুমটা ভাঙে, কিছুক্ষণ কথা বলতে পারি। দেবেন তো? একটু হাত তোলেন তো সবাই, হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এরকম আওয়াজে ঘুম ভাঙবে না তো, আরো জোরে হওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জোয়া যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বর্তমান ইংরেজি কোন মাস চলছে বলেন তো? কথা কন না কেন? বাংলা কোন মাস? আর আরবি? তাহলে ফার্স্ট হইল কোনটা? হ্যাঁ, কোনটা আওয়াজ বেশি হয়েছে, ইংরেজি, বাংলা না আরবি? আরে ইংরেজি। বাংলা আরো কম, আরবি আরো কম, অথচ আমরা কিন্তু মুসলমান। কথা কন না কেন? আমাদের কিছুদিন আগে কোন মাস চলে গেল? রমজান চলে গেছে, শাওয়াল শুরু হয়েছে। শাওয়ালের একটা আমল আপনাদেরকে আমি দিয়ে যাই, অনেকে করে ফেলেছেন, অনেকে শুরু করেন নাই। কি আমল বলেন তো? মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে ব্যক্তি যেন সারাটি বছর রোজা রেখে দিল। সুবহানাল্লাহ, জোরে কোন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, তোমরা আমল করবে একটা, আমি সওয়াব দিব 10টা। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠে বলিয়েন, আমল একটা, সওয়াব কয়টা? একটু কথা যদি না কোন ওয়াজ করি কেমনে? কয়টা? তাহলে 30 দিনের রোজা সমান সমান 10 গুণন 30 কত হয়? 300। কত হয়? আর 6 গুণন 10 কত হয়? 300 আর 360 মিলে 360 দিন, 1 বছর হয় নাকি? আরো তো 5 দিন লাগে, লাগে না? ওইটা পাবেন কই? এজন্য ইসলামে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদের দিন এবং কোরবানির পরের 3 দিন ইকুয়াল টু 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে রোজা হচ্ছে স্পেশাল একটা আমল। রাসূল বলেছেন, ফিল জান্নাতি
ثمانية أبواب منها باب يسمى ريان لا يدخله إلا الصائمون। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য মনোযোগ দেবেন। সচরাচর ওয়াজ আজকে করব না, ইনফরমেশন তত্ত্ব উপাত্ত দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাব, যেই 20 মিনিটের কথা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কথা বুঝছেন নাই আপনারা? জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজা হবে মোট 8টি। বুঝে থাকলে যারা বুঝছেন তারা বলেন কয়টি? বাকিরা বুঝেন নাই। জান্নাতে যাওয়ার দরজা কয়টি? জান্নাত একটি, দরজা 8টি। জোরে বলেন জান্নাত কয়টি? দরজা, স্তর 8টি। স্তর কয়টি? তার মধ্যে একটি স্পেশাল দরজা থাকবে, ওই দরজার উপরে লেখা থাকবে রয়্যান। দরজাটার নাম কি? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রাসূল বলেন ওই দরজা দিয়া শুধুমাত্র সিয়াম পালনকারী ছাড়া কেউ যেতে পারবে। প্রশ্ন হলো বিভিন্ন দরজা দিয়া জান্নাতি বান্দারা যাবে, কিন্তু রোজাদারের জন্য আলাদা দরজা কেন? প্রশ্ন আছে নাকি নাই? খারাপ লাগতেছে আপনাদের? বলবো নাকি আমি বলবো? কেন স্পেশাল দরজা হবে? দরজাটা বানালো কেন আল্লাহ স্পেশাল করে? আর রোজাদার ছাড়া কেনই বা তারা সেখানে যেতে পারবে না? তার আগে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। আমাদের দেশে জাতীয় সংসদ ভবন আছে না নাই? এটা আবার রাজনৈতিক ওয়াজ মনে করিয়েন না, আমি এটা উদাহরণ দিচ্ছি। পার্লামেন্ট ভবন আছে না নাই? সংসদের ভিতরে যারা যায় ও ভোট পেয়েই যাক আর না পেয়েই যাক, ভিতরে যাওয়ার পরে তো সবাই সম্মানিত হয় নাকি হয় না? কথা কয় নাকি বাবা, হয় না? পার্লামেন্টের ভিতরে যখন প্রবেশ করবেন, এখন তো অনেক কড়াকড়ি করে দিয়েছে। আগে একটু নর্মালি অনুমতি নিয়ে যাওয়া যেত, এখনো যায়। আমি 2বার সেখানে ঢুকেছি দেখার জন্য যে জিনিসটা কি। সেখানে গিয়ে দেখলাম যে পার্লামেন্টে ঢোকার অনেকগুলি দরজা আছে ভিতরে, বাট ডান সাইডে স্পেশাল একটা দরজা আছে। ওই দরজার উপরে লেখা আছে অনলি ফর স্পিকার, প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। এই দরজা দিয়া শুধুমাত্র 3 জন ছাড়া কেউ ঢুকতে পারবে না। কয়জন? আরো আসতে বলেন, কয়জন? তাহলে পার্লামেন্টের মেম্বার যারা সংসদ সদস্য তারা সবাই সম্মানিত হয়, কিন্তু স্পেশাল ভাবে ভিতরে কয়জনকে সম্মান দেওয়া হলো? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং স্পিকার। কিয়ামতের দিন জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতি বান্দারা সবাই সম্মানিত হবে, কিন্তু রোজা রাখার জন্য যারা জান্নাতি হবে তাদেরকে স্পেশাল দরজা তৈরি করে, স্পেশাল প্রবেশদ্বার তৈরি করে সম্মানিত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে ফজিলতপূর্ণ হাদিস আর হতে পারে না। এরপরও যারা সিয়াম পালন করেন নাই, দরকার আছে না নাই করার? কথা কয় না, আছে না নাই? 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, বর্তমান গরম কম না বেশি? বাকিদের মনে গরম লাগে না, খুব ঠান্ডা লাগতেছে নাকি? এই যে উত্তাপ, এত রোদ, 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এত পানি, এত দোয়া, এত নসিহত, পানি হচ্ছে না। কথা কয় না কেন? পানির দরকার আছে না নাই? রহমতের দরকার আছে নাকি নাই? খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, যতক্ষণ বলবো যদি শুনতে পারেন জীবন পরিবর্তন হবে। কোরআন আল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে বসবেন, এই যে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, 2টা কারণে হতে পারে। জোরে বলেন কয়টা? আমি প্রেক্ষাপট এবং বাস্তব অবস্থার উপরে কথা বলি, ওই মান্দা আমলের কাহিনী বইলা সময় নষ্ট করতেছি না। যেটা দরকার আমি ওইটা বলতেছি, কথা কন না, ঠিক না? 2টা কারণে বৃষ্টি না হতে পারে, একটা হলো গজব আর একটা হলো রহমত। ভালো করে বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনে 7টা জাতিকে ধ্বংসের কথা বলেছেন। কয়টা? 7টা জাতিকে স্পেশাল গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। এক এক জাতিকে এক এক রকম আযাব। যেমন লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটি উল্টায়া নিচে ফেলাইয়া দিস, এবং ওই জায়গাটাতে একটা সমুদ্র বানিয়েছে, ওটা জর্ডানে অবস্থিত। ওই সমুদ্রটা 5 কিলোমিটার চওড়া, 37 কিলো লম্বা। ওর পানি এত লবণাক্ত হয়ে গেছে, এত আযাব আল্লাহ নাজিল করেছে, কোনো প্রাণী পর্যন্ত বেঁচে থাকতে পারে না, এত লবণাক্ত। সেখানে মাছ তো দূরের কথা, মশা মাছি পর্যন্ত নাই, এত লবণাক্ত জায়গা আযাব নাজিল হয়েছে।
কিন্তু গবেষণা করে আমরা পেয়েছি 7টা জাতিকে 7টা আযাব দিয়েছে ঠিকই, কিন্তু কারণ হলো একটা। কারণ কয়টা? ওইটা কি বলবো? বললে আবার সমস্যা হইতে পারে। হ্যাঁ, অসুবিধা নাই তো? আচ্ছা বলি তাইলে। কারণ একটা, কারণটার নাম হলো জুলুম। কারণের নাম কি? এখন তো যেহেতু জুলুম চলে না, ওজন্য ওই ওয়াজের দরকারও নাই। পৃথিবীতে জুলুম আছে? হ্যাঁ, জুলুম আছে। পৃথিবীতে একমাত্র জুলুম করবার কারণেই আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, আবু লাহাবকে ধ্বংস করেছেন। আজও পৃথিবীতে যারা তাদের মতো জুলুম করবে তাদেরকে আল্লাহ তাদের মতো ধ্বংস করে দেবেন। যারা ঠিক কিনা? ইস্তিসকার নামাজ হয় বাইতুল মুকাররমে, নামাজ হয় গোটা বাংলাদেশের প্রত্যেকটা ঈদগাহে। এত দোয়া, এত কান্নাকাটি, এত নসিহত, এরপরেও দোয়া কবুল হচ্ছে না কেন? পানি নাজিল হচ্ছে না কেন? যতদিন পর্যন্ত জুলুম বন্ধ হবে না, আল্লাহর রহমত সহজে নাজিল হবে না। যারা ঠিক কিনা? আপনারা ধানের আবাদ করেন না? এক ধান ক্ষেত থেকে আরেক ধান খেতে পানি দেবেন, ছিদ্র হয়ে গেছে নিচ দিয়ে, ওটারে কি বলে? হ্যাঁ, ফুটা হয়েছে ওই পাশে, আপনি বন্ধ করতেছেন এই পাশে। যতই বন্ধ করেন পানি কিন্তু আসতেই থাকবে। মূল জায়গা আগে বন্ধ করা লাগবে। কথা কয় না কেন? আগে জুলুম বন্ধ করো, এরপরে দোয়া করো, আল্লাহ সাথে সাথে বৃষ্টি নাজিল করবে। কথা কয় না? ঠিক না? কারণ কোরআন গবেষণা করে আমরা পেয়েছি আযাব এবং গজবের অন্যতম কারণ হলো জুলুম। তাহলে আমাকে জুলুম বন্ধ করতে হবে। আমি পরিবারের কর্তা, আমি স্বামী হিসাবে স্ত্রীর সঙ্গে জুলুম করছি, এই জুলুম বন্ধ করেন। আজকে অনেক স্বামী স্ত্রীর উপরে জুলুম করে। আবার গবেষণায় আমরা পেয়েছি বাংলাদেশে 35% স্ত্রী আছে যারা স্বামীর সাথে জুলুম করে। এরকম বউ আছে না নাই? কার বউ এরকম? হাত তোলেন। মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি আপনাদের নাকি? মনে মনে বলে হুজুর ওলি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আপনার বাড়ি ঠাকুরগাঁও, বিয়ে করছেন দিনাজপুর, করছেন ঢাকা, করছেন ফরিদপুর। আল্লাহ পাক বলেন আমি মাওয়াদ্দা, ভালোবাসা সৃষ্টি করে দেই, স্বামী স্ত্রীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ কবেন না? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে রাগারাগি করবেন না, কারণ আপনার জীবনে আপনার স্ত্রীর অনেক অবদান রয়েছে। কি বলেন ঠিক না ভাই? বিশ্বাস না হলে বউকে বাড়িতে পাঠিয়ে দেন, বাপের বাড়ি 7 দিন, রান্না বান্নার দায়িত্ব আপনি নেন, পরের দিন দেখবেন হাত পুড়ে গেছে, বলবেন দরকার নাই ভাই, হোটেলে খাবো, তাও রান্না করব না। কথা কয় না কে? সকালে আপনি ঘুমায় থাকেন, আপনার বউ ঠিকই রান্না বান্না করে। আপনার বাবার কি লাগবে, মায়ের কি লাগবে, আপনার বাচ্চার কি লাগবে, আপনার কি লাগবে, এরপরেও লবণ বেশি হলে ঝাড়ির ঠেলায় তালাক পর্যন্ত দেয়। কথা কয় না ঠিক না? আল্লাহ পাক বলেন তোমার স্ত্রী যদি ভুলও করে তাহলে তোমার জীবনে তার অনেক অবদান রয়েছে, ওই অবদানের কথা চিন্তা করে তাকে মাফ করে দাও। কথা কন না কেন? ঠিক না? মা বোনেরা ওয়াজ শুনতেছে? ওনারা কয় ওয়াজই আমাদের দরকার। সম্মানিত ভাইরা, যে যুগে কন্যা সন্তান হলে হত্যা করা হতো, যে যুগে অন্যায়ভাবে হত্যা করে মেয়েদেরকে দুনিয়া থেকে বিদায় করা হতো, ওই যুগে রাসূল পৃথিবীতে এসে নারীদের সম্মানকে 3 গুণ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আর পিতাকে সান্ত্বনামূলক একটা পুরস্কার দিয়েছেন, কারণ মা তোমার জন্য এমন কষ্ট করে যেটা পুরুষের পক্ষে করা সম্ভব নয়। কি বলেন ঠিক না? 10টি মাস ধরে মা তোমাকে পেটে ধারণ করেছে। একটা জীবন্ত মানুষ, তার পেটের ভিতরে আরেকটা মানুষ। আল্লাহু আকবার। সন্তান প্রসবের সময় যখন হয়, মা যে কি কষ্ট করে ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। মায়ের কলিজায় কত হাজার বার তুমি আঘাত করেছো। সন্তানটা যখন প্রসব হয়, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। জিহাদের ময়দানে জিহাদ করে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহর নবী বলেন একজন মা সন্তান প্রসব করলে আল্লাহ পাক তার সেই সওয়াব দান করে দেয়। এত কষ্ট সহ্য করার পরে
সন্তানটা যখন দুনিয়াতে আসে, আল্লাহ পাক বলেন মায়ের মনের ভিতরে এই ফিলিংস, এই টেন্ডেন্সি আমি জাগ্রত করে দেই যে দেখ কি হয়েছে। ওই মা যখন সন্তানের মুখের দিকে এক মুহূর্তের জন্য তাকায়, 9 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির কষ্ট মুহূর্তের মধ্যেই আল্লাহ মায়ের মন থেকে মুছে দেয়। 10টি মাস ধরে মা তোমারে পেটে ধরেছে, প্রসব যন্ত্রণা দিয়েছ, আবার 2 থেকে 2.5 বছর তোমার বুকের দুধ পান করিয়েছে। রাতের পর রাত চলে গেছে, মা ঘুমোতে পারে নাই। একজন মানুষ সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে সওয়াব পায়, একজন মা সন্তান লালন পালন করলে তার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। জীবনের সম্মান চাও, ইজ্জত চাও, মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। যুবক রাজি আছো? কথা কয় না কে রাজি আছো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে জুলুমের কারণে পৃথিবীতে আযাব আসে, গজব আসে, কথা কন না কে, ঠিক না? জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত যদি পেতে চান, যদি বৃষ্টি চান, রহমত চান, 2টা কাজ করা লাগবে। একটা হলো জুলুম বন্ধ করতে হবে, আরেকটা হলো বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করলে আমি আল্লাহ কি করি? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? কথা কয় না, বলবো? আল্লাহর নবীর একজন সাহাবী, মাত্র 16 বছর বয়স, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সংবাদবাহক, সাংবাদিকের কাজ করেন, খবর নিয়ে এসে রাসূলকে দেন। একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন খবর সংগ্রহের জন্য। প্রতিমধ্যে একজন মহিলার গোসলের দৃশ্য তার দৃষ্টিগোচর হয়েছে, তিনি দেখে ফেলেছেন। ইচ্ছে করে তিনি তাকান নাই, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে পড়ে গেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষেরা তোমাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে দাও। সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করেছেন, কিন্তু মনের মধ্যে অনুতপ্ত হওয়া লাগলো, আল্লাহ, একজন মহিলার গোসলের দৃশ্য আমি দেখে ফেলেছি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। না জানে আমার অপরাধের কারণে আমার বিরুদ্ধে রাসূলের কাছে আয়াত নাজিল হয়ে যায়। আর আমরা প্রতিনিয়ত হাজারো বেগানা মেয়ের ছবি মোবাইলে দেখতেছি, বিন্দু মাত্র অনুতপ্ত হই না। কথা বলে না ভাই? আপনার দোয়া কবুল হবে কেমনে? সঙ্গে সঙ্গে তিনি কান্না শুরু করেছেন। রাসূলের দরবারে বিকাল হয়ে গেছে, যান নাই, ভয়ে ভয়ে আছেন, না জানি আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়ে যায়। অথচ ইচ্ছে করে তিনি কাজটা করেন নাই। পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন, আল্লাহর কাছে তওবা করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার মাফ করে দাও। মাগরিব হয়ে গেছে, 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, তিনি শুধু পাহাড়ের চূড়ায় কান্না করছেন। 2 দিন না খাওয়া লোকটা একেবারে মৃত্যুর উপক্রম হয়ে গেছেন। বিকালের সময় দেখলেন রাখালেরা এসেছে, রাখালদের কাছে এসেও কান্না করছেন, তারে দুধ খেতে দেয়, তিনি ঠিক মতো খান না। 3 দিন যখন হয়ে গেছে, আল্লাহর নবী ডেকে বলে, ওমর, আমার সালাবা কোথায় গেল, খুঁজে পাওয়া যায় না কেন? তোমার নির্দেশ দিলাম তুমি সালাবারে খুঁজে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখলেন তারে পাওয়া যায় না। যারা মেষ চড়ায়, ছাগল চড়ায়, তাদেরকে জিজ্ঞেস করলেন, একটা পাতলা ছেলে 15-16 বছর বয়স, তোমরা কি দেখেছো নাকি? বলে, হ্যাঁ আমরা দেখেছি, পাহাড়ের চূড়ায় আছে। মাগরিবের আগে নেমে আসে, কিছুই বলে না, শুধু কান্না করতেই থাকে। অপেক্ষা করেন, কিছুক্ষণ পরেই সে নেমে আসবে। হযরত ওমর অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে তাকায় দেখলেন সালাবা পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে। হযরত ওমরকে দেখে তিনি হাউমাউ করে কেঁদে দিয়েছে। ডেকে বলে, ওমর, আমি তো অপরাধ করে ফেলেছি, আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? হযরত ওমর বলে, তোমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই, আল্লাহর নবী তোমাকে যেতে বলেছেন। বলে, না, আমি যেতে পারবো না, যেতেই হবে, আমার রাসূল আমার নির্দেশ দিয়েছেন তোমার নিয়ে যাওয়ার জন্য। হযরত ওমর তারে ধরে নিয়ে চলে গেছে রাসূলের দরবারে। একটানা 3 দিন না খাওয়া, বসতেও পারে না। রাসূলের উরুর উপরে মাথা দিয়ে তিনি শুয়ে পড়েছেন। আদরের সাহাবী দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি,
কিন্তু অপরাধের উপরে হাজারবার আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, চিন্তা করো না, আল্লাহ তোমাকে অভয় দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, ওই বান্দার শুধু মাফ করেই দেই না, মাফ তো করবই, বরং সে যত গুনাহ করেছে আমি আল্লাহ সওয়াব দিয়া গুনাহগুলিকে বদলায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে নাকি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আমার শরীরের ভিতরের হাড় এবং গোশতের মাঝখান দিয়া পিপিলিকা চলাচল করছে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবা, আমি বুঝতে পেরেছি তোমার মরার সময় হয়ে গেছে, তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, জলদি করে কালেমা শাহাদা পড়ে নাও। জলদি করে কালেমা শাহাদা পড়ে নিলেন। কিছুক্ষণ পরেই তার জানটা কবজ হয়ে গেল। ছোট্ট সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার জলদি করে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। রাসূলের সাহাবীরা খাটিয়াতে করে তার লাশটা নিয়ে যাচ্ছে সামনে দিয়ে। আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটছেন। আশ্চর্যের বিষয় হলো, সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী তার লাশের পিছন দিয়ে হাঁটছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর নবী পা টিপে 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 হাঁটছেন তার পিছন দিয়া। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জায়গা থাকার পরেও আপনি দুই আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটতেছেন? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি এই সাহাবা আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করেছে, এত বেশি তওবা করেছে, আমার আল্লাহ পাক তার উপরে এত খুশি হয়ে গেছে। তার মৃত্যুর পরে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়ে গেছে, আমি নবী এই মাটিতে পা রাখবো, পা রাখারও জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। সুতরাং আল্লাহর রহমত যদি পেতে চান, দুইটা কাজ করবেন। জুলুম বন্ধ করবেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন, অবশ্যই আল্লাহ রহমত নাজিল করবে। কথা কয় না, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই বৃষ্টি হয় না অনাবৃষ্টি, এটা হতে পারে আমাদের জন্য পরীক্ষা। কথা বলে না কেন? মনে রাখবেন, এই পৃথিবীতে পড়ালেখা করে যারা, পরীক্ষা হয় তাদের। পড়ালেখা নাই যার, পরীক্ষাও নাই তার। কথা বুঝতেছেন আপনারা? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের পরীক্ষা হয়। পরীক্ষা যত কঠিন হয় তার চাকরি তত বড় হয়, ঠিক না? পরীক্ষাও যত সহজ হয় চাকরিও তত ছোট হয়। পরীক্ষা আছে যার, পড়ালেখা আছে তার, পড়ালেখা আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। কথা কন না কেন আপনারা? কারো ঈমান এত বেশি শক্তিশালী হয়, আল্লাহর পথে চলতে গিয়াছে নির্যাতিত হয়, তার উপরে জুলুম হয়, তার জেলে যাওয়াও লাগে, রিমান্ডে যাওয়াও লাগে। কারো ঈমান এমনও শক্তিশালী হয়, আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, ঠিক না? তাহলে আল্লাহ কিভাবে আপনাকে পরীক্ষা করবেন? বর্তমান প্রেক্ষাপটের পরে কথা বলছি, বলবো, আয়াতটা বলবো একটু, এটা বলি আমি শেষ করব। আল্লাহ পাক বলেন, জান্নাতে তোমরা যাবা ঠিক আছে, কিন্তু দুনিয়াতে একটা চাকরির জন্য যদি পরীক্ষার প্রয়োজন হয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আসমানের প্রশস্ততা আসমান জমিনের সমান, এত বড় জান্নাত আমি তোমাদেরকে দেব, কোনো কি পরীক্ষা নেব না?
আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করো আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি এ কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দেব, আমি কি তাদের পরীক্ষা নেব না? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ঈমান যেহেতু আছে পরীক্ষাও আমাদের ঈমান নাই। যারা বলেন নাই তাদের বুঝি নাই, থাকলে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। একটু জোরে কন, কোরআনের প্রতি ঈমান আছে নাকি নাই? আল্লাহর প্রতি ঈমান আছে নাকি না? ঈমান আছে বলেই তো কষ্ট করে বসে আছেন, কথা কর না, ঠিক না? ঈমান যেহেতু আছে আমাদের পরীক্ষাও আছে। উত্তর পেয়ে যাবেন, সব উত্তর পাবেন এখনই আপনি। পরীক্ষাটা কেমন হবে, পরীক্ষার বিষয় কয়টা হবে, কত মার্কসের পরীক্ষা হবে, পরীক্ষার ধরনটা কেমন হবে। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরীক্ষার বিষয় বলে দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন। প্রশ্ন যদি আগেই পেয়ে যান পাস করতে পারবেন না, মানে সন্দেহ হচ্ছে, কনফিডেন্স নাই। আপনি যদি বলেন যে পারবো না, তাহলে পারবেন কেমনে? এই যে ভারতে চিকিৎসা করাতে যায় বাংলাদেশের মানুষ, দেখবেন ভারতের বড় বড় ডাক্তার যারা, আপনি যদি যান উনি আপনাকে প্রথমেই বলবে যে আপনার কিচ্ছু হয়নি, আপনার যত বড় অসুখ হোক। ভারতের একজন বড় ডাক্তার যদি বলে আমার কিছু হয়নি, আপনি এমনি অর্ধেক সুস্থ, কথা কন না ভাই? আর যদি বলে ভাই আপনি তো শেষ, আপনি অর্ধেক শেষ, কথা কন না কেন? যাদের প্রেসার আছে, প্রেসার, ব্লাড প্রেসার, ওরা চিন্তা যখন বেশি করে প্রেসার বাড়ে না কমে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে রোগ দিয়েছি। মেডিকেল সায়েন্স, বিজ্ঞান আজকে বলে মানুষের অধিকাংশ রোগের সৃষ্টি হয়, উৎপত্তি হয় তার অন্তর থেকে। কারণ চিন্তা যখন বাড়ে ডায়াবেটিস বাড়ে, কথা কয় না খেয়ে? চিন্তা যখন বাড়ে প্রেসার বেড়ে যায়। মাইন্ডকে যারা রিফ্রেশ করবে, আল্লাহ পাক বলেন ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনটা তোমাদের জন্য ঔষধ। কোরআন পড়লে তোমার অন্তর যেমন রিফ্রেশ হয়, তোমার বডিটাও রিফ্রেশ, রোগ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, প্রশ্নপত্র আল্লাহ দিয়ে দিয়েছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। এরপরও যদি আমরা ফেল করি, জাহান্নামে যাই, আল্লাহকে আমরা ধরতে পারবো না, পারবো? আল্লাহকে প্রশ্নও দিলাম, উত্তরও দিলাম, সব দিলাম, এরপরও তুই ফেল করছিস, তোর কাছে কে কোরআন শোনাতে যায় নাই? আল্লাহ পাককে বলবো আল্লাহ আমাকে শোনাইছিল, আমি বলছি বেটা মিথ্যা কথা বলে। এরকম নাস্তিক বাংলাদেশে নাই, কথা কয় না কেন? এরা হুজুরদের কোরআনের কথা সহ্য করতে পারে না, কথা কয় না কেন, ঠিক কিনা? নাচ গান হলে আবার চলে, নামাজের অনুমতি হয় না, ড্যান্সের অনুমতি হয়, কথা কয় না কেন, ঠিক কিনা? আল্লাহর রহমত কেমনে নাজিল হবে? আল্লাহ পাক বলেন জান্নাতে তোমরা যাবা, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তোমাদের পরীক্ষার বিষয় হবে মোট 5টা। একটু বুঝে থাকলে বলেন জান্নাতে যাওয়ার পরীক্ষার বিষয় কয়টা? আরো জোরে, জোর হলো না? নির্বাচন তো চলছে নাকি? জান্নাতে যাওয়ার পরীক্ষার বিষয় 5টা। আল্লাহ পাক বলেন 1 নাম্বার বিষয় হলো সূরা বাকারা 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম যে বিষয়, ওই বিষয়টার নাম হলো ভয়। বিষয়টার নাম কি? আপনারা বোঝেন নাই কি নাম? কার ভয়? আল্লাহর না, আল্লাহ নিজেই ভয় দিয়ে পরীক্ষা করাবেন। আল্লাহ পাক বলেন খাউফ, ইবনে আব্বাস বলেন খাউফুল আদু, বাতিলের ভয়, শত্রুর ভয়, বন্দুকের ভয়, ফাঁসির রশির ভয়। এগুলি ভয় আমাদের আছে নাকি নাই? যারা বলেন না ওরা তো ভয় পান না নাকি? বম বাস্টিং একটা হইলে অর্ধেক মানুষ এখনই পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব, যেমন ইব্রাহিমকে পরীক্ষা করেছি, কথা কয় না, ঠিক কিনা? ইব্রাহিম বেশি পরীক্ষা দিয়েছেন, তিনি আল্লাহর খলিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ কবেন না?
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হবে। ঘটনা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আমি একটু শিক্ষা দিতে চাই, ভালো করে বোঝেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হবে। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতের তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসির। যখন তারে ফেলে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা তার সামনে নাজিল হয়ে গেছে। ঈমান কাকে বলে একটু ভালো করে বোঝেন। আমাদের ঈমানের সাথে কম্পেয়ার করেন যে তার ঈমান কেমন, আমাদের ঈমান কেমন। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনাকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আপনি যদি চান আপনাকে আগুন থেকে বাঁচানোর জন্য আমরা সাহায্য করতে পারি। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হেসে ডেকে বলে, আল্লাহর ফেরেশতারা রে, তোমরা আমার সাহায্য করবে কেমনে? তোমরা তো নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারো না, কারণ সাহায্য করার মালিক তো একজন, তিনি হলেন কে? আগুন তো তোমাদের ওয়ার্ডার মানে না, আগুন ওয়ার্ডার মানে কা? আরে আল্লাহর নাম নিতে কষ্ট হয়, জোরে কর না আল্লাহ। আমার আল্লাহ যদি না চায় আগুন আমারে জ্বালাতে পারবে? কথা কয় না কেন, পারবে? নামাজে আমরা দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হাল, মুস্তাকবিল, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ, নামাজে তোমার গোলামি করছি, ভবিষ্যতেও করব। নামাজে তোমার সাহায্য চাই, ভবিষ্যতেও চাই। যারা আল্লাহর সাহায্য চাই, পৃথিবীর কোন মাখলুকের সামনে তারা মাথা নত করে না। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম নবী রেখে বলে, আল্লাহর ফেরেশতারা রে, তোমাদের সাহায্যের দরকার নাই। যে আল্লাহর গোলামি করবার কারণে, যে আল্লাহর দাসত্ব করবার কারণে আমার জন্য আগুনের কুণ্ডলী বানানো হয়েছে, ওই আল্লাহ পাক আমাকে দেখেন, আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আমাদের ঈমানও তো এরকমই নাকি? কথা বলে নাকি? এরকম বিপদের সময় ফেরেশতা যদি আসে, আপনারা সাহায্য নেবেন না? আশ্চর্যের বিষয় হলো, ফেরেশতারা লক্ষ্য করে দেখে ইব্রাহিম নবী আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবেন। তার চেহারার ভিতরে টেনশনের কোনো ছাপ নাই, ভয়ের কোনো ছাপ নাই। তিনি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তার সন্তানদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার সন্তানেরা, আল্লাহর দিন কায়েম করতে গিয়া, কোরআনের হুকুম মানতে গিয়া আমার মতো তোমাদের যদি ফাঁসির মঞ্চেও নেওয়া হয়, কোনোদিন কান্নাকাটি করবে না, তোমাদের মুখেও থাকবে হাসি, ঠিক কিনা? আল্লাহ পাক ডেকে বলে, ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 69 নম্বর আয়াত। ইয়ানা রুকুনি বারদান, বারদান মানে ঠান্ডা হও। কি হও? কথা বলে না, কি হও? আপনাদের এলাকায় ঠান্ডা বেশি না কম? বেশি তো, হিমালয়ের কাছে। কি বলেন, ঠিক না? আর বাংলাদেশে আবার কিসের ঠান্ডা? 3 বছর আগে কানাডায় দেখলাম -35 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা, ফ্ল্যাক্সের ভিতর থেকে গরম পানি বের করলে উপরে মারে, ওটা মাটিতে পড়ার আগেই 1 সেকেন্ডের মধ্যে বরফ হয়ে যায়। এবছর ইউরোপে এত ঠান্ডা পড়েছিল যে খাবারগুলি রান্না করছে, স্যুপ খাবে। কি খাবে? স্যুপ চুলা থেকে নামিয়ে রাখছে, আরেকটা বাড়িতে ঢালবে, ঢালার আগেই বরফ হয়ে গেছে। বাংলাদেশ তো আরামের দেশ, না ঠান্ডা না গরম। এখন আমাদের গুনার কারণে আল্লাহ আযাব দিচ্ছে। কথা কন না ভাই, ঠিক না? জেনা ব্যভিচার বেড়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদের টাকা ঢুকে গেছে। অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না, হ্যাঁ? সুদের টাকা দিয়া ঘর বানায়া লেখছে হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? সন্তানের টাকা মেরে হজ করছে 3 বার। কথা কয় না? আবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মারছি, এবারে মাফ করো। আল্লাহ কই, তুই টাকা মারিস, ঠাকুর গায়ে মাপ চাই সৌদি আরবে। কথা কয় না? যেখানে অপরাধ সেখানে মাপ চাওয়া লাগবে, ঠিক কিনা?
রাস্তার টাকা মেরে 50 বার হজ করেছো, তোমার কপালটা যদি কালো হয়ে যায়, যতদিন পর্যন্ত জনগণ তোমারে মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। রাগ হচ্ছে বুঝি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইয়া না রুকুনি বারদান। তাফসির করতে হলে রাত 10টায় দেওয়া লাগে, একটা সময় তাফসির হয়, এখন তো আওয়াজ করা লাগে খালি, এই জন্য রিয়েল তাফসির আমি করতে পারতেছি না। ইয়া না রুকুনি, আমি কিন্তু আধা ঘন্টা বলছিলাম, 39 মিনিট হয়েছে, আর 5 মিনিট বললে অসুবিধা আছে? উঠবেন না, উঠতেছেন কেন? আচ্ছা, আর 5 মিনিট। ইয়া না রুকুনি বারদান, বারদান মানে ঠান্ডা হজরে কোন কি হও। ইবনে কাসির বলেন আল্লাহ যদি ঠান্ডা হও বলে চুপ থাকতেন, আর কিছু না বলতেন, আগুনটা এত ঠান্ডা হতো যেটা ইব্রাহিম নবীর জন্য কষ্টের কারণ হয়। কারণ ঠান্ডা যদি বেশি হয়, আরাম না কষ্ট? কষ্ট। আল্লাহ পাক আগুন দেখে বলে আল্লাহ ঠান্ডা হবো, ঠিক আছে, ঠান্ডার পরিমাণটা কেমন হবে, কত ডিগ্রি সেলসিয়াস হবে, তাপমাত্রার পরিমাণ কেমন হবে? আল্লাহ পাক দেখে বলে ওয়াসসালামান 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 আলা ইব্রাহিম। এমন ঠান্ডা হয়ে যা যেটা আমার নবীর জন্য আরামের কারণ হয়ে যায়, এয়ার কন্ডিশন হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আজকে পৃথিবীর বিজ্ঞান সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতের তাফসীর করে তারা এয়ার কন্ডিশন আবিষ্কার করেছে, আর আমরা বানাইছি শুধু মিলাদের বই, কথা কয় না, দাওয়াত খাওয়া বই, মরা মানুষের বই। ও মিয়া, কোরআন তো মরা মানুষের জন্য আল্লাহ দেন নাই, কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য, ঠিক কিনা? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রয়লজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে দেন নাই। এত বিজ্ঞান। আজকে ফিলিস্তিনে এত হামলা হয়, বাংলাদেশের মানুষ দোয়া করে, সৌদি আরবের মানুষ করে, গোটা পৃথিবীর মানুষ দোয়া করে, আমি চিন্তা করি কবুল হয় না কেন? কথা কয় না কেন? মায়ানমারকে পিঠাইয়া বাংলাদেশে পাঠায়, ইস্তেমায় দেওয়া হয়, সরমনাই মাঠে দেওয়া হয়, ফুরফুরার মাঠে দেওয়া হয়, ওয়াজ মাহফিলে দেওয়া হয়, মসজিদে মসজিদে দেওয়া হয়, মাইক তো বন্ধ হয় না। আমি একটু উচিত কথা বলতেছি, রাগ হবে আপনাদের? বন্ধ হয় না কেন? কোরআন গবেষণা করতে গিয়ে পেলাম আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআনের প্রথম আয়াতটাই সায়েন্টিফিক আয়াত। কোরআনের তাফসীর জানলে আপনাকে বিজ্ঞান জানা ফরজ। কোরআনের 1000-এর উপর আয়াত আল্লাহ বিজ্ঞান সম্মত দিয়েছেন, আপনি বুঝবেনই না, ওই আয়াতটা আপনি বুঝবেনই না। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। তারকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্যের হাজারো কোটি নক্ষত্র, বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন নক্ষত্র আল্লাহ এই একটা শব্দের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যেটার মেধা নাই, কোথাও চলে না, ওইটার মাদ্রাসায় দেয়। কথা কয় না ভাই? ল্যাংরা লুলা, যেটার মেধা নাই ওটা দে মাদ্রাসায়। অবশ্য এখন চেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দিচ্ছে ঠেলায় বইরা, টাকার অভাব নাই বাবা। ও চিন্তা করে ও যদি মাদ্রাসায় না পড়ে বড় হয়ে তো আমারই পিটাবে। কথা কন না কেন? আমার প্রতিষ্ঠানে এসপির ছেলে বলে, ছেলে পড়ে, ও চিন্তা করে কোরআন জানে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। এত বড় ডক্টর, ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আপনি যত বড় পণ্ডিত হন, যত বড় ডক্টর হন, আপনার ভিতরে কোরআন না থাকে আপনি মূর্খ ডক্টর। মূর্খ ডক্টর বলে সে তার পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। যেই শিক্ষা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওটা শিক্ষা নয়, জোরে বলেন ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023, গোটা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়গুলি র্যাঙ্কিং করা হয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। লন্ডনের একটা সংস্থা আছে, তারা এটা করে। আমি গত বছর 2023 সালে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীর 600 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই, মানে 1 থেকে 600-র মধ্যে নাই। তার মানে খুব ভালো করছে নাকি? হ্যাঁ, 100-র মধ্যে তো নাই, 600-র মধ্যেও নাই।
অথচ কয়েক বছর আগে 500-র মধ্যে মোটামুটি ছিল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্সের, অক্সফোর্ড, গোটা বাংলাদেশের বাচ্চারা পড়ার জন্য পাগল। ওই বিশ্ববিদ্যালয় 600-র মধ্যে নাই, কয়েকদিন আগেও 500-র মধ্যে ছিল। তাহলে আমরা উঠতেছি না নামতেছি? এই কথা বললে আবার উল্টা পাল্টা বলবেন নাকি আমাকে? আমরা কি উঠতেছি না নামতেছি? নামতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা হয়েছে, আরবি বিভাগের চেয়ারম্যানকে সকস করেছে, ইফতার মাহফিল করছো কেন, কোরআন তেলাওয়াত করছো কেন? আর পয়লা বৈশাখে ড্যান্স করা হয়, সকস করা হয় না। শিক্ষা তো উঠবে না, নামতেই থাকবে। কথা ঠিক কিনা? এটা বাস্তব কথা। বাস্তব কথা বললে আবার বেজার হয়, গুরু বেজার। তারপরও কিছু যদি না বলি, হক তো আদায় হয় না। আল্লাহ তো আমরা ধরবে, তোরে তো বলার যোগ্যতা দিয়েছি, বলিস নাই কেন? কথা কয় না কেন? আমি যখন স্কুলে পড়ি, আমি প্রথমে স্কুলে পড়ছি ক্লাস 5 পর্যন্ত। আমি জীবনে সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি পর্যন্ত। আমার জাতীয় পর্যায়ের প্রায় 75টা সার্টিফিকেট আছে ফার্স্ট হওয়ার। কিন্তু ক্লাস 5-এ আমি বৃত্তি পাই নাই, যারা আমার নিচে ছিল ওরা পাইছে। তখন আব্বা আমাকে এখন বলে যে তুই কেন বৃত্তি পাইস নাই, আমি এখন বুঝতে পারতেছি। তুই যদি তখন বৃত্তি পাইতি, তোরে আমি মাদ্রাসা হয়তো বা দিতাম না। এই যে একটা টাকা পাওয়া যায়, আর সবাই জোর করে তোর স্কুলেই দিয়ে দিত, হয়তো বা আল্লাহ ওই সময় ওটা তোরে করায় নাই। আল্লাহ তোরে কোরআনের জ্ঞান দিতে চেয়েছে, এজন্যই মাদ্রাসায় দিয়েছে, বৃত্তিটা দেয় নাই। এজন্য আল্লাহ যখন যেটা দেয় এর উপরে খুশি থাকেন। আপনি চেয়েছেন একটা, পান নাই, বেজার হবেন না। আল্লাহ আপনার জন্য আরো উত্তম পরিকল্পনা করে রেখেছেন। আপনার হেদায়েতের জন্য এতটুকু ওয়াজই যথেষ্ট। সারা রাত ওয়াজের কোনো দরকার নাই। এক একটা কথার ওজন কয়েক হাজার টন। কথা বুঝতে পারছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, আমি একটা শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে অনেক দূর চলে গেছি। 1 নাম্বার যে বিষয়, সেটার নাম হলো ভয়। ইব্রাহিম নবীকে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করিয়েছেন, তিনি পাস। আলহামদুলিল্লাহ কোন? মুসা নবীকে আল্লাহ পরীক্ষা করিয়েছেন। আশ্চর্যের বিষয়, আপনারা কেন হতাশ হন? মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে ফেরাউন কাছ থেকে যখন পালিয়েছিল, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, আর কেউ নাই। তার সাথীরা বলে আর কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো পথ নাই। সামনে সমুদ্র, গেল মরবো, পিছনে গেল মরবো। ইব্রাহিম নবী ডেকে বলে, মুসা নবী ডেকে বলে, ভয় পাইস না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ পাক ওই সমুদ্রে 12টা রাস্তার ব্যবস্থা করে দিলেন। আপনি কেন নিরাশ হন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যতই বিপদে পড়েন, সবার আগে আল্লাহকে বলেন, আল্লাহ একটু আমরা সাহায্য করো। তোমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার সাহায্য করো। তুমি যাওয়ার আগেই তোমার ব্যবস্থা আল্লাহ করে দেবে। কারণ সাহায্য আসমান থেকে আসে। রিজিকের ফয়সালা, সম্মানের ফয়সালা, এটা জমিনে হয় না, এটা আসমানে হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক যুগে যুগে আজও আপনি যদি মুসার পথ অনুসরণ করেন, ইব্রাহিমের পথ অনুসরণ করেন, আল্লাহর নবীর পথ অনুসরণ করেন, আজও তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, কিন্তু মুসার মতো, ইব্রাহিমের মতো আল্লাহর প্রতি আস্থা রাখলে আল্লাহ আজও তোমাদের জন্য বাঁচার পথ বের করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বলজু, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ইমানদার যারা। উত্তপ্ত মরুভূমি, জহর নামাজের পরে সৌদি আরবে কেউ বের হয় না। সৌদি আরবের জাতীয় পোশাক হলো জুব্বা। ওখানে সবাই জুব্বা পরে, হোক রিক্সাওয়ালা, হোক ভ্যানওয়ালা, হোক সে দোকানওয়ালা। আমাদের দেশে হুজুররা পরে, ও দেশে সবাই পরে। জহর নামাজের পরে ওরা বের হয় না। কেন জুব্বা জানেন? কারণ আরবের মরুভূমি এত উত্তপ্ত, এত গরম যে তাদের পা পর্যন্ত পুড়ে ফেলে। এজন্য তারা লম্বা জামা পরে উত্তাপ থেকে বাঁচে, এজন্যই জুব্বা পরে তারা। সে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহর নামাজের পরে, মনোযোগ, তিনি বেরিয়েছেন, কেউ বাইরে নাই, সবাই ঘরের ভিতর। জহর নামাজের পরে রাসূল নিজে বেরিয়েছেন। একটু হাঁটার পরে দেখলেন আবু বকর দাঁড়ায় আছে বাড়ির সামনে। রাসূল জিজ্ঞেস করে, আবু বকর, এই গরমের মধ্যে তুমি বাইরে কেন? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ছিল মক্কার সেরা ধনী। শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করতে করতে আজকে 3 দিন হয়ে গেছে, আবু বকরের বাড়ির চুলায় একটু আগুন জ্বলে নাই। আমার বাচ্চারা কি খাবে আমি চিন্তায় আছি, তাই একটু বের হলাম যে একটু খাবার জোগাড় করা যায় কিনা।
আপনি ইসলামের জন্য কি করেছেন? 10 টাকা 20 টাকা দান করে মহাপণ্ডিত হয়ে যায়, 3 দিন চুলায় আগুন জ্বলছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি না হয় ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়েছে, আপনি কেন বের হয়েছেন? রাসূল বলে, আবু বকর, যেই ক্ষুধার যন্ত্রণা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, একই যন্ত্রণা আমি রাসূলকেও বাড়িতে থাকতে দেয় নাই। যে নবী ইশারা করলে উহুদ পাহাড় শূন্য হয়, ওই নবী আপনার আমার জন্য দিনের পরে দিন না খেয়ে কাটিয়েছেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে সামনের দিকে রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেছে। হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি কোথায় যাও দুপুর বেলায়? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গেছে আমার বাড়ির চুলায় আগুন জ্বলে নাই, বাচ্চারা কি খাবে, খাবার নাই, একটু খাবার জোগাড় করার জন্য বাড়ি থেকে বের হয়েছি দুপুর বেলায়। আল্লাহর নবী আপনি কোথায় যান? ওমর, তুমি যেই ক্ষুধার যন্ত্রণায় নিয়ে বাড়ি থেকে বের হয়েছো, আবু বকর আর আমি একই ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়েছি। তবে চিন্তা করিও না, চলো না সামনের দিকে যাই, হয়তো বা আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী 2 জন সাহাবীকে সঙ্গে নিয়ে অগ্রসর হলেন। বিশ্বনবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ ফরমালেন। আবু আইয়ুব আনসারী বাগানে কাজ করছিলেন। যখন তিনি শুনতে পেলেন আল্লাহর নবী মেহমান নিয়ে এসেছেন, বড় সৌভাগ্যের বিষয়, জলদি করে তার বাগানের খেজুর নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে তিনি খেজুর রেখে দিলেন, 3 প্রকারের খেজুর। একটা হলো পাকা খেজুর, আরেকটা হলো কাঁচা খেজুর, আরেকটা হলো আধা পাকা খেজুর। আল্লাহর নবীর সামনে দিয়ে দিলেন। বিশ্বনবী ডেকে বলে, আবু আইয়ুব আনসারী, 1 প্রকারের খেজুর হলেই তো চলতো, 3 প্রকারের খেজুর কেন আমার সামনে দিলে? আবু আইয়ুব আনসারী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি যেই খেজুরের মধ্যে হাত লাগাবেন আমার আল্লাহ ওই খেজুরের মধ্যেই বরকত দান করে দেবে। আমার বাগানে 3 প্রকারের খেজুর আছে, আমি চাই প্রত্যেকটা খেজুরে আপনি হাত লাগান, পুরো বাগানটা আল্লাহ বরকত দিয়া ভরায়া দেবে। বিশ্বনবীর জন্য গোস্ত জোগাড় করা হলো, গোস্ত রান্না হলো, রুটি তৈরি করা হলো, বিশ্বনবীর সামনে খাবার রেখে দেওয়া হলো। 1 টুকরো রুটি মুখের মধ্যে দিতেই হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের 2 কোণায় পানি জমা হয়ে গেছে। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার শুরু করতে আপনি কান্না করছেন কেন? আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, ভালো করে বোঝেন ভাইরা। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, কাঁচা খেজুর, পাকা খেজুর, আদা পাকা খেজুর, গোস্ত, রুটি, কত রকমের খাবার। কাল কিয়ামতের দিন এই খাবার সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আর আমরা ইফতারে এত রকমের খাবার খাই, খাবারের পরে নামাজটাও ঠিক মতো পড়তে চাই না। সম্মানিত ভাইরা, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এবার আসেন ওয়ানাকুসিম মিনাল আমওয়াল। আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম, এই রোদের কারণে, উত্তাপের কারণে অনেকের ফসল নষ্ট হয়, অনেকের লিচু নষ্ট হয়ে গেছে, অনেকের আম নষ্ট হয়ে গেছে। এটা কেন হয়? হতে পারে আযাব, অথবা হতে পারে পরীক্ষা। কি বলেন, ঠিক না? হতে পারে আযাব, হতে পারে পরীক্ষা। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, যারা ঈমানদার হয়, যারা ঈমানওয়ালা হয়, আল্লাহ পাক বলেন তাদের মাল ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তাদের পরীক্ষা নেই। সুবহানাল্লাহ কবেন না? বাংলাদেশে সিডর হয়, ঘূর্ণিঝড় হয়, আইলা হয়, বন্যা হয়। এগুলি হলে পরে আমাদের ফসল নষ্ট হয়, অতিরৌদ্রের কারণে আমাদের ফসল নষ্ট হয়। আল্লাহ পাক বলেন ঈমানদার যারা, তাদের আমি ফসল নষ্ট করেও পরীক্ষা নেই। তাহলে এটা ঈমানদারদের জন্য পরীক্ষা, আর যারা পাপী তাদের জন্য গজব। কথা কন না কেন? একই জিনিস 2 ভাবেই আসতে পারে, জোরে কয় না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জান ধ্বংসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেই। কেমন করে? উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। বিশ্বনবী আগের দিন তার সাহাবী হযরতে হানজালার বিয়ে দিয়েছেন। বিশ্বনবী ডেকে বলে, হানজালা রে, নতুন বিয়ে হয়েছে, আমি নবী তোমারে ছুটি দিলাম, চলে যাও, চলে যাও, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই।
হানজালার মনটা খারাপ হয়ে গেছে, সবাই জিহাদের ময়দানে যাবে, আমি কেন যেতে পারবো না? বিশ্বনবীর অর্ডার মেনে ঘরে চলে গেলেন। উহুদের প্রান্তরে কাফের মুশরিকেরা বিশ্বনবীর মাথায় এত জোরে আঘাত করেছে, আল্লাহর নবীর হেলমেটটা ভেঙে লোহাগুলি বিশ্বনবীর মাথার মধ্যে পর্যন্ত ঢুকে গেছে। ও ঠাকুর গায়ের মুসলমান, যে নবী ইশারা করলে আসমানের ফেরেশতা নেমে আসে, ওই নবী দ্বীনের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছে, ও দুনিয়ার মানুষের, আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে কিছু রক্ত দেওয়ার প্রয়োজন আছে। বিশ্বনবীর মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে, বেহুশ হয়ে আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন। পুরো ময়দান খবর ছড়িয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। খবরটা ছড়িয়ে গেল আকাশে বাতাসে। হানজালা তার নতুন বউ নিয়ে শুয়ে আছে, হানজালার কানের মধ্যে আওয়াজটা যখন পৌঁছেছে, নতুন বউ নিয়ে শুয়ে থাকতে পারেন নাই, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, তরবারিটা হাতের মধ্যে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। পিছন থেকে তার বউ টেনে ধরেছে, স্বামীকে কোথায় যাও? বলে আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর নবীর মরণের খবর আমার কানে পৌঁছেছে, বিশ্ব নবী যদি না থাকে আমি হানজালার থাকার কোনো দরকার নাই। তবে তুমি সাক্ষী থাকো, আমি যদি দ্বীনের জন্য আমার জীবনটা বিলিয়ে দিতে পারি, অবশ্যই কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। হযরত হানজালা তরবারি নিয়ে জিহাদের ময়দানে গিয়ে কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে নিজ শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, চতুর্দিক থেকে সাহাবীরা ঘিরে আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা আল্লাহর নবীর দিকে হাঁটি হাঁটি পা পা করে আসছে, কি যেন বলতে চাই সেরা করছে। সাহাবীরা বিশ্ব নবীর কাছে কাউকে যেতে দেয় না। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ওই মহিলাকে দেখার পরে সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা তারে আসতে দাও, কি যেন বলতে চায়। আল্লাহর নবীর সামনে চলে এসেছে, দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু পার্সোনাল কথা আপনার সাথে আছে, সাহাবীদের সামনে বলতে চাই না, আমার বড় লজ্জা হয়, আপনি তাদেরকে একটু সাইডে যেতে বলেন। সাহাবীরা একটু দূরে চলে গেল, দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের দিকে তাকায় দেখেন, আমার মেহেদিগুলি এখনো শুকায় নাই, নতুন বিয়ে দিয়েছেন একদিন আগে, আমি হানজালার বউ, আমি হানজালার স্ত্রী। আপনি তারে ছুটি দিয়েছিলেন জিহাদের ময়দানে না যাওয়ার জন্য, কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা শোনার পরে সহ্য করতে পারে নাই, জিহাদের ময়দানে এসে জীবন দিয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমি বিধবা হয়ে গেছি, এই নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই, আমি আপনার কাছে এসেছি। আমি জানি জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা জামা কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়, কারণ কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার হয় না। এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে তারা আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আমি জানি আমার স্বামীকেও এভাবে দেওয়া হবে। আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমার স্বামী বাসর রাত থেকে সরাসরি জিহাদের ময়দানে এসেছে, গোসল করার সময় পর্যন্ত পায় নাই। আপনার কাছে অনুরোধ হলো, আমার স্বামীর লাশটা গোসল করিয়ে তারপরে পবিত্র করে দাফন করিয়ে দেবে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীর হানজালা কোথায় খুঁজে বের করো। একটা একটা করে ৭০টা লাশ পড়ে আছে জিহাদের ময়দানে, ৬৮টা লাশের খোঁজ আছে, 2টা লাশের কোনো খোঁজ পাওয়া যায় না। একটা হলো আমির হামজা, আরেকটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2টা লাশের কোনো খোঁজ নাই। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশের কোনো খোঁজ আমরা পেলাম না। আল্লাহর নবী ব্যথিত হলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন, কষ্ট পেলেন, দুঃখ পেলেন।
উপর থেকে হযরত জিবরিল লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন কেন, চিন্তা করছেন কেন? আপনার হানজালা তোর জীবনের চাইতে আল্লাহকে ভালোবেসেছে, তার জীবনের চাইতে আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানের তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ তার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক ডেকে বলো, ফেরেশতারা রে, হানজালার লাশটা জমিনে রাখার দরকার নাই, প্রথম আসমানে নিয়ে এসে জান্নাতের পানি দিয়া গোসল করায়া আমার রাসূলের সামনে তোমরা হাজির করে দাও। এই যে হানজালার লাশ টানেন, পবিত্র করে গোসল করিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, মালের ক্ষতি, জানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেই। 5 নাম্বার হলো ওয়াস-সামারাত। সামারতের ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, অনেকের ছোট্ট ছোট্ট নাবালিগ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। গত সপ্তাহে একজন বাচ্চার লাশ আমি কবরে রেখে আসলাম। আমার খালা শাশুড়ির ছেলে, মাত্র 4.5 বছর বয়স, 2.5 বছর বয়সে তার ক্যান্সার ধরা পড়েছে, ব্লাড ক্যান্সার। ভারতের চেন্নাইতে 2 বছর চিকিৎসা করেছে, প্রায় 19 লাখ টাকা খরচ হয়েছে। সুস্থ হয়ে বাংলাদেশে এসেছে, 2 মাস থাকার পরে আবার প্রবলেম দেখা দিয়েছে। ওখানে যাওয়ার পরে ডাক্তার বলেছে তার ক্যান্সার আবার চলে এসেছে, তার একটা অপারেশন হবে, তার শরীর থেকে একটা জিনিস কেটে ফেলে দিয়া বানরের শরীর থেকে নিয়ে লাগাতে হবে, খরচ হবে 26 লাখ। এরপরেও সুস্থ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও মিয়া, দুনিয়াতে সুস্থতার উপরে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। সুস্থতা কত বড় নিয়ামত, হাসপাতালে গিয়া দেখেন কত মানুষ, হাজার হাজার টাকার মালিক, এমন অসুখ হয়েছে ভাত পর্যন্ত খেতে পারে না, গরুর গোশত পর্যন্ত হারাম। তোমার কিচ্ছু নাই, তুমি সুস্থ আছো, আল্লাহর কাছে 2টো সিজদা করে শুকরিয়া আদায় করো। ওই বাচ্চাটা বাংলাদেশে আসার পরে 1 মাসও টিকে নাই, 4.5 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে। মাসুম বাচ্চার চেহারাটা দেখলাম জান্নাতি চেহারা হয়ে গেছে মরার পরে, কিন্তু তার মা যেন পাগলের মতো কান্নাকাটি করছে, কারণ ছেলের লাশ পিতামাতার কাঁধের চাইতে ভারী জিনিস আর হতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামারাত, ইমানদার যারা তাদের নাবালেগ সন্তানদেরকে আমি দুনিয়া থেকে নিয়ে যাই। এই সন্তানগুলিকে 7ম আসমানে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। তারা নবীর সঙ্গে খেলতে থাকে। কিয়ামতের দিন ওর পিতামাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের দিন ওই সন্তানেরা পিতামাতাকে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বড় হতে দেন নাই, কারণ নবীর ছেলে নবী। রাসূলের ছোট্ট সন্তান ইব্রাহিম, নাবালেগ সন্তান। আল্লাহর নবী সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, নবীর কানে খবর এসেছে, ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট ইব্রাহিম আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী বক্তব্য বন্ধ করে বাড়িতে গেলেন, একটা সাদা কাপড় দিয়া ঢেকে রেখেছেন ইব্রাহিমের মা মারিয়া। আল্লাহর নবী ডেকে বলে, মারিয়া, আমার ইব্রাহিম কি দুনিয়াতে নাই? বলে, না, সে দুনিয়াতে নাই। তার মুখের কাপড়টা একটু সরাও। মুখের কাপড়টা সরালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের চেহারার দিকে তাকাতেই রাসূলের চোখের 2 কোণায় পানি জমা হয়ে গেছে। পানি পড়বে ঠিক এই মুহূর্তে হযরতে মারিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মৃত ব্যক্তির পাশে কাঁদতে নিষেধ করেছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনার চোখের 2 কোণায় পানি জমা হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, মারিয়া, তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না, ধৈর্য ধারণ করো। কিয়ামতের দিন এই ইব্রাহিম তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন, পরীক্ষা যখন আসবে, ধৈর্য ধারণ যদি করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ। সুতরাং আল্লাহ আমাদের ঈমান যেহেতু দিয়েছো, আমাদের পরীক্ষাও আসবে। পরীক্ষা আসলে পরে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমরা বলি আমিন। একটু জোরে বলেন আমিন। আপনারা ভদ্র মানুষ, ভদ্র মানুষ বলেই
একটা পার হওয়ার পরও আপনারা একজন উঠেন নাই, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের ভালোবাসা। আমি আরো 2 ঘন্টা বললেও আপনারা যাবেন না, কি কোন ঠিক না? কিন্তু আমাদের ফরজ নামাজ আছে, ফজরের নামাজ। কিসের নামাজ ভাই? 12টার পরে ওয়াজ করা ঠিক না, কারণ নামাজিদেরও নামাজ মিস হয়। কথা কয় না কেন? সারা রাত যদি ওয়াজ শোনেন আর 1 রাকাত ফরজ মিস করেন, আপনি 1 রাকাত ফরজ মিস করার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন যদি তওবা না করেন। কথা কন না কেন? ঠিক না? সুতরাং নামাজটা ফরজ। আমি 1 ঘন্টার কথার মধ্যে 1000 ঘন্টার কথা বলে দিয়েছি, কি কোন ঠিক না ভাই? আপনি যদি 4 ভাগের 1 ভাগও আমল করেন, আপনি জীবনে পরিবর্তন হতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন। একটু জোরে বলেন আমিন। মাদ্রাসায় সহযোগিতা করবেন, শুধু সম্পদ দিয়ে না, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, সবভাবে। কারণ এখানে কোরআন পড়া হয়, যেখানে সব সময় কোরআন তেলাওয়াত হয়, ওখানে সব সময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ অনেক আযাব গজব থেকে আমাদেরকে বাঁচায়। জোরে কর না ঠিক না? আল্লাহ যেন এটাকে কবুল করেন, আমাদের অন্তরকে কোরআনের জন্য ভালোবাসা আমাদের অন্তরে উন্মুক্ত করে দেন। আমরা বলি আমিন। আজ পর্যন্তই, আবারও আপনাদের সঙ্গে দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো বক্তব্য আছে নাকি? আবার কিছু বলবে না? না, আমার শেষ দোয়া করবা, কিছু নাই তো? সভাপতি দিছে তো সবাই। আচ্ছা, শেষে দিয়েন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। যাবেন না? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। তুমি যদ্দিন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাত পর্যন্ত তোমার কোরআন প্রেমিক বান্দারা কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ, এত রাত পর্যন্ত কথা বলেছি, একটা মানুষও বাড়ি যায় না তোমার কোরআনের ভালোবাসায়। রব্বুল আলামিন, তোমার কোরআনকে যারা এত ভালোবেসেছে আল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাটিটা তামার মতো গরম হয়ে যাবে আল্লাহ, জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভিস্থল পর্যন্ত চলে আসবে, পুরো ময়দান পানি পানি বলে আওয়াজ হতে থাকবে। ওই কঠিন কিয়ামতের দিন আমাদের মতো গুনাহগারগুলিকে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের পাপের কারণে আমরা জানি গজব আসে, আযাব আসে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে রহমতের বাড়ি দ্বারা আমরা কামনা করছি রব্বুল আলামিন। সেই মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, ভালো কথাগুলি আমল করার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, যদি ভুল হয়ে যায় তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটায়া দাও। আল্লাহ, আমার মা বোনেরা পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে কোরআন শুনছে, আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দানিশিনী বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। মা খাদিজার সঙ্গে তাদের হাসর করায় আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল ফিলিস্তিনের মুসলমানদের কথা। আল্লাহ, তাদের উপরে এত নির্যাতন হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ, তোমার কাছে দোয়া করি বদরের মুসলমানদের মতো ফিলিস্তিনের ভাই বোনদের উপরে তুমি তোমার রহমত নাজিল করে দাও। আমার সোনার বাংলাদেশকে সমস্ত আযাব আর গজব থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদের এই ময়দানকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের পথে চলতে গিয়া যারা নির্যাতিত তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসায় যারা সাহায্য করে, সহযোগিতা করে, যারা কমিটি আছে আল্লাহ, সকলকেই তুমি এর উত্তম জাযা দান করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।